সব কিছুতেই লিমিট রেখে চলতে হবে। আপনার আত্মীয় বা প্রতিবেশী কোনো সমস্যায় পড়ল, সেই সমস্যা সমাধান করার জন্য আপনি ঝাঁপিয়ে পড়লেন, এটা খুব ভালো কাজ, ভালো মানুষ হিসেবে আপনি বিবেচিত হলেন। কিন্তু এক অর্থে সেই আত্মীয় বা প্রতিবেশীকে আপনি পঙ্গু করে দিলেন, তাকে আপনার প্রতি নির্ভরশীল করে দিলেন। উদাহরণ দিচ্ছি, আপনার কাকার কাছে কেউ টাকা পায়, ডেডলাইন পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি। বাড়ির ওপর পাওনাদার এসে আপনার কাকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অপমান করছে। কাকাকে অপমানের হাত থেকে বাঁচাতে আপনি এগিয়ে গেলেন, তার সেই সমস্যা থেকে মুক্তি দিতে আপনি নিজে পাওনা টাকা পরিশোধ করলেন। আপনি আপনার কাকার কাছে ভালো মানুষ বলে বিবেচিত হলেন। কিন্তু আদতে কি লাভটা হলো? আপনার উচিত হবে পাওনাদারকে বুঝিয়ে কিছুটা সময় বাড়িয়ে নেওয়া, তারপর কাকার সাথে আলাপ করে সমাধানের উপায় বের করা, কিভাবে উপার্জনের রাস্তা বের করা যায়, ঋণ পরিশোধ করা যায়, এ নিয়ে বুদ্ধি পরামর্শ করবেন, তার মতামত নেবেন। যার সমস্যার সমাধান তাকেই করতে হবে, তাহলে তার অভিজ্ঞতা হবে, সে বাস্তবতা বুঝবে। পুরো সমাধান করে দিলেন মানে তাকে পঙ্গু করে দিলেন, আপনার প্রতি নির্ভরশীল করে তুললেন, আপনার উপর চাপ বাড়ল। শুধু একটা উদাহরণ দিলাম, প্রতিটা সমস্যার সমাধান তাকেই করতে হবে যে ভুক্তভোগী। আপনি শুধুমাত্র পরামর্শদাতা। আপনার কাজ বাদ দিয়ে অন্যের কাজ করে দিতে যাবেন না, তাকে কাজ করার প্রসেস দেখিয়ে দেবেন, কিন্তু কাজটা তাকেই করতে হবে। অফিসে কেউ হয়তো পাওয়ার পয়েন্ট বা এক্সেলের কাজ বোঝে না, তাকে আপনি নিয়মটা শিখিয়ে দেবেন, সেই নিয়ম মেনে কাজটি সে করবে। আপনি করে দেবেন না, তাহলে সে শিখতে পারবে। কারো প্রতি নির্ভরশীল হতে হবে না। আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াবো অবশ্যই, তবে তার একটা লিমিট আছে। যার ঘরে আগুন লেগেছে তার অবশ্যই ইচ্ছে থাকতে হবে ঘর থেকে দৌড়ে বের হওয়ার। আপনি জ্বলন্ত ঘরে গিয়ে দেখলেন সে খাটে শুয়ে আছে, বের হওয়ার ইচ্ছে নাই, তাহলে তাকে আপনার কোলে করে বাইরে বের করে আনার দরকার নাই। ঠিক অনেকের খাসলত আছে তেমন, সে টাকা ধার করে বিলাসিতা করে বেড়ায়, চকচকে পোশাক কিনে বড়লোকি দেখায়, কিন্তু ঋণ পরিশোধের বিন্দু পরিমাণ আগ্রহ রাখে না। যার সমস্যা থেকে মুক্তির আগ্রহ নেই, বরং জিয়ে রাখতে চায়, তাকে যেচে সাহায্য করতে যাবেন না, এতে ভালোর বদলে মন্দ হয়ে যাবে। কথাগুলো একটু ভালোভাবে ভেবে বুঝে বিশ্লেষণ করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে। ধন্যবাদ।